চিচিঙ্গা দিয়ে তো আজ পর্যন্ত অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এটা দেখার পর আপনারা অন্য কোনো রেসিপিগুলো খাওয়া ভুলে যাবেন, এটাই বানিয়ে খাবেন। তার জন্য দেখুন, এখানে আমি প্রায় দুটো মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর আমি আজকে যে রেসিপিটা তৈরি করব, এতে কিন্তু চিচিঙ্গাগুলো একটু বেশ বড় বড় দেখে নিতে হবে। চিচিঙ্গাগুলোকে নিয়ে নিয়েছি। এবার প্রথমে এগুলোকে ধুয়ে নিয়েছি। এর ওপরের যে সবুজ অংশটা আছে, এটাকে একটা ছুরির পেছনের সাহায্যে একদম আলতো করে চেঁচে দিতে হবে। কাটার কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু হালকা করে চেঁচে দিলেই হবে। আর আমি আজকে বন্ধুরা যে রেসিপিটা তৈরি করব, তাতে কিন্তু অল্প একটু চিচিঙ্গা হলেই হয়ে যাবে, আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। অবশ্যই কিন্তু ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন, দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন, এইভাবে আমি চিচিঙ্গাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব চিচিঙ্গাগুলো থেকে এর খোসাটা একদম আলতো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এগুলোকে আমি যেভাবে তৈরি করব সেইভাবে আমার গোল গোল করে চাই, তাই আমি এইভাবে এগুলোকে রিং রিং করে কেটে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনোভাবে কেটে তৈরি করতে পারেন তাও কিন্তু করতে পারেন, তবে আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করব এতে কিন্তু এইভাবে কেটে নিতেই হবে। দেখুন এইভাবে, তবে কিন্তু খুব বেশি পাতলা করে কাটলে হবে না। আমি এইভাবে সবগুলোকে কেটে নেব, যতগুলো প্রয়োজন ততগুলোকে নিয়ে নেব। দেখুন, সব চিচিঙ্গাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে একটু মোটা করে কাটতে হবে। এবার এর যে ভেতরের অংশটা আছে, এটাকে এইভাবে চাকু দিয়ে কেটে নেব। তবে এগুলো আমি ফেলে দেবো না, এগুলোও কিন্তু রান্নার কাজে লাগাবো। দেখুন এইভাবে সবগুলো থেকে আমি ভেতরের অংশগুলো কেটে নেব। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। আর এই যে ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকেও নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই বানিয়ে খাবেন। এতটাই মজা হবে, ভুলতে পারবেন না। একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সম্পূর্ণ এর দানাগুলোকে দিয়ে দেব। এবার এর সাথে দেব ঝাল অনুযায়ী 3টে মতো কাঁচা পাকা লঙ্কা আর 2 চামচ মতো সাদা তিল। এই তিলটার জন্য এটা খেতে অনেক ভালো লাগবে। জল না দিয়ে পেস্ট করে নেব। দেখুন, জল না দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প সামান্য একটু চিনি। আর বাইন্ডিংয়ের জন্য এখানে 2 চামচ মতো বেসন দিচ্ছি। খুব বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না, বেসনটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তখন বেসনের পরিমাণটা অনেকটা লাগবে আর খেতে অতটা ভালো লাগবে না। তাই জল না দিয়ে এটাকে পেস্ট করে নেবেন, তারপর অল্প করে একটু বেসন দিয়ে দেবেন। বেসনটা দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে এটা বেশ অনেক বেশি মচমচে হবে, খেতে ভালো লাগবে। তবে এই 1 চামচ মতনই দিতে হবে। চালের গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার চলুন রেসিপিটা তৈরি করে নিই। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলের প্রয়োজন পড়বে না খুব একটা বেশি, অল্প তেলে তৈরি হয়ে যাবে। এবার ওই চিচিঙ্গার এক একটা রিং নিয়ে এইভাবে বসিয়ে দেব। 4টে করে দিয়ে আমি করে নেব। দিয়ে ওপর থেকে অল্প সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, তাহলে এর সাইডগুলো খেতে ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি খুলে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে দেব। এইভাবে একটু লবণ দিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে এটাকে ভেজে নিলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অল্প সময়ে তৈরি হয়ে যাবে। একদম 2 মিনিট করে এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার ওই ব্যাটারটা থেকে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, তখন আবার এগুলো ভাজতে অসুবিধা হবে। 1 চামচ করে ব্যাটার দিলেই কিন্তু হয়ে যাবে। যেগুলো একটু ছোট সেগুলোকে অল্প করে দিয়ে দেবেন, আর যেগুলো একটু বড় সেগুলো আরেকটু করে ব্যাটার নিয়ে দিয়ে দেবেন। আমার যতটা করে লাগবে ততটা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে, না হলে কিন্তু এই ব্যাটা দিতে দিতেই একটাই ব্যাটা দিতে দিতে আর একটা কিন্তু পুড়ে যাবে, খেতে একটু ভালো হবে না। সবগুলোকে সমান করে নিয়েছি, চাপা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। দেখুন, চাপা দিয়ে 2 মিনিট মতো হতে দিয়েছিলাম। এগুলো এক পিঠ করে হয়ে গেছে। এবার এগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, এক পিঠ কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো এতটাই মচমচে হবে, খেতে খুবই সুন্দর হবে বন্ধুরা। দেখুন, এগুলো প্রত্যেকটাই আমি উল্টে দিচ্ছি। কত সুন্দর এক পিঠ করে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এবার আবারও এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে আবারও লো ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট মতো হতে দেব। দেখুন, আবারও 2 মিনিট করে নিয়েছি। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও উল্টে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, দুই পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এইভাবে করে ভেজে নেবেন, দেখবেন এতটা ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আর এগুলো শুধু ভাত নয়, শুধু মুখেই খেতে খুব ভালো লাগবে। এগুলো কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব, যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে নেব, বাকিগুলো আমি অন্য রেসিপির কাজে লাগিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নিরামিষ চিচিঙ্গা। এইভাবে যদি আজ পর্যন্ত না খেয়ে থাকেন, অবশ্যই বানিয়ে খাবেন। এতটাই মজা হবে খেতে, এই চিচিঙ্গার অন্য কোনো রেসিপি খাওয়া ভুলে যাবেন। আর আপনার বাড়িতে আসা অতিথিদেরও এই রেসিপিটা বানিয়ে খাবেন, তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা চিচিঙ্গা দিয়ে তৈরি। যারা খায় না তারাও চেটেপুটে খাবে। আর যখন তৈরি করবেন একটু বেশি করেই করবেন, না হলে আপনার ভাগে হয়তো কম পড়ে যেতে পারে। এগুলো বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, এমনি শুধু মুখেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ওপরটা একদম মচমচে, খেতে কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।